খেলাম তো মোটে ওকে দিয়েছি 4টে, আমার 2টো, সোনায়ের 2টো। করেছি কতগুলো পরোটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটর সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর শেষ দিন। তা যথারীতি মঙ্গলবারে পুজো তো আছেই। সকাল সকাল চলে এলাম ব্লগ নিয়ে তোমাদের সামনে। থ্যাংক ইউ, তোমরা আমার ভিডিও দেখছো তার জন্য। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আমার ধরো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, তাই চটপট করে ব্লগটা শুরু করে দিলাম। সোনাই আজকে স্কুল যায়নি, মানে সোনাইকে স্কুল পাঠায়নি, কারণ ও আজকে আমার ঘরেই আছে। কোচিং আছে বেলা থেকে, আজকে অনেকগুলো কোচিং আছে, ওই জন্য স্কুল পাঠানো হয়নি। অনেকগুলো পড়তে যাবে ও। তার যেহেতু সকালে টিউশনিগুলো হচ্ছে না, তাই স্যাররা বারবারে পড়াচ্ছে, ধরো এই টাইম ও টাইম করে ঘুরিয়ে ঘুরিয়ে পড়াচ্ছে, তার জন্য আজকে স্কুল পাঠালাম না। আর তাছাড়া এমনিতে ধরো আজকে সবাই বলেছে শেষ মঙ্গলবার, প্রথম মঙ্গলবার আমার সঙ্গে ধরো সবাই চিড়ে মুড়ি খেয়েছিল, তাই আজকেও আমার সঙ্গে সবাই চিড়ে মুড়ি খাবে বলেছে বাপ বিদ্যি, তাহলে ওই জন্য বলে ভাত করতে হবে না। তাই যাই হোক, আজকে ওই জন্য রান্নাঘরে তোমার ভাতের ঝামেলা কিছু নাই। তা যথারীতি মুড়ি খাবারটা, মানে আমার কর্তামশাই মুড়ি খাবারটা বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই একটুখানি, যেহেতু আমার ব্লগটা রান্নাঘর দিয়ে শুরু হয়, তা চলো প্রথমে রান্নাঘরেই যাওয়া যাক। চলে এলাম রান্নাঘরে। এই যে এখানে একটু বরবটি, বেগুন, আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নিরামিষ মুড়ি খাওয়ার জন্য। আর এইখানে ও একটুখানি শুধু কুমড়ো আর আলু কেটে রেখেছি, শুদ্ধ এটাকে বলেছে একটু গায়ে গায়ে করে তরকারি করতে, কারণ সবটা চিড়ে খেতে পারবে না। সবটা চিড়ে খেলে মুখটা একদম মরে যায়। হ্যাঁ, ওই মিষ্টি ফল, দই, হ্যাঁ ওই দিয়ে চিড়ে খেলে মুখটা একবারে মরে যায়, সেই জন্য সবটা চিড়ে খাবে না। তাই জন্যই বললো যে একটু কুমড়ো তরকারি করে রাখবে, তাহলে ওই দিয়ে একটু মুড়ি খাবো, সেই জন্য। যথারীতি ওই তরকারিটা করে নেবো। তারপরে পুজো দিতে যাওয়া আছে, পুজোর সমস্ত জোগাড়যান্ত্রী করা আছে। তা চলো আমি টুকটুক করে জোগাড়যান্ত্রীগুলো করে নিই, তারপরে পুজো দিতে যাই। সোনাইকেও বাবাকে খেতে দেওয়া আছে। আর এইভাবেই ব্লগটা আজকে শুরু করলাম। সমস্ত সারাদিন কী করছি না করছি, কীভাবে দিন এগুলো, আর আমার সারাদিনের খুঁটিনাটি রান্না বান্না সবই তোমার সঙ্গে শেয়ার করব। আর তোমরা পাশে আছো তার জন্য থ্যাংক ইউ। চলো তোমাদেরকে দেখাই। আমার এই একতলাতে উঠে এসছে অপরাজিতা গাছ। এই দেখো, একতলা থেকে নিচে থেকে উঠে এসছে ওপরে, কত থোকা অপরাজিতা ফুল ফুটছে দেখো। প্রতিদিনই আমি এমনি করে এক গাদা করে থোকা অপরাজিতা ফুল ফোটে, আর ফুল পাই এখান থেকে। কত ফুল ফুটেছে দেখো। আর ওই দেখো ওখানে গাছের গোড়া, ওইখান থেকে একতলা দিয়ে উঠে এসে দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে রেখেছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। মুড়ি খাবার বেড়ে দিলাম বন্ধুরা, ওকে দিয়ে দিলাম খেতে। এবার হচ্ছে আমার দোকানে যাওয়ার পালা। বললাম যে বেগুন দিয়ে আজকে আলু দিয়ে এরকম করে বরবটি সিদ্ধ করলাম, দিয়ে দিলাম ওকে। তো গরম একদম, এইমাত্র নামালাম। ওকে দিয়ে এবার আমি দোকানে যাব, তারপরে তোরা সোনাইকে খেতে দেবো, পুজো দিতে যাওয়া আছে। কখনো কি করি দেখি, চলো চলো এবার আমি নিচে যাই। এই যে কুমড়োর তরকারিটা করছি, তোমাদেরকে বললাম যে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। শুধু কুমড়োর তরকারি করবো একটু মুড়ি খাওয়ার জন্য। আজকে চিড়ে আর মুড়ি, যেহেতু শেষ মঙ্গলবার, তার জন্য তরকারিটাও হয়ে এলো। আচ্ছা, মঙ্গলবার তো ধরো এবার শুধু তাই নয়, মঙ্গলচণ্ডীর দিন, ওই জন্য কোনো বেশি মশলা দিইনি, শুধু একটু আদা বাটা আর একটু তোমার জিরে গুঁড়ি দিয়েছি। আর ফোড়নে দিয়েছি শুধু 5 ফোড়ন, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, কটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এলো। তরকারিটা করে রেখে দিয়ে স্নানে যাব, তারপরে পুজো আছে। সোনাইকেও বললাম বাবা ঘরের পুজোটা করে নিতে, ও ঘরের পুজো করে নেবে। এই দেখো এসে দেখছি বন্ধুরা সোনাই পুজো করতে বসে পড়েছে। আমি আসলাম যখন, তখন দেখছি আমি সব জোগাড় করে দিয়ে গেছিলাম ঘরে, কিন্তু ও দেখছি এসে মায়ের দেরি হবে করে পুজো করতে বসে পড়েছে। দেখো লিচু ছাড়িয়ে দিচ্ছে। আমি আজকে মঙ্গলবার বলে ছোলা ভিজিয়েছিলাম হনুমানজিকে দেবো করে, আর ছোলা দিয়েছে, লিচু দিচ্ছে, আবার কলা ছাড়াচ্ছে মনে হয়, জানি না। আমি সব রেখেছিলাম এখানে জোগাড় করে, এই যে দেখতেই পাচ্ছ আম, কলা, লিচু সব রেখে দিয়েছি এখানে। এবার ও সব ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। কাটতে মানে কেটো না, কাঠি বার করে দিচ্ছ নাকি, বীজগুলো বার করে দিচ্ছ, বীজ বার করে দিচ্ছে আবার। আমি কিছু বলেও যাইনি, যারা নিজে থেকেই করছে। সত্যি অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু গুছিয়ে গুছিয়ে করে নিতে পারে, অনেকটা কাজ আসানও করে দেয় আমারও। যাই হোক, পুজোটা হয়ে গেলে তখন সমস্ত টাটগুলো করতে বাকি আছে, ওইগুলো করবো এখনও। আর হাজব্যান্ড গেছে বাজার, দোকানে এইমাত্র বন্ধ করলো, করে বাজার গেল, দোকানে কিছু মাল টাল সব আনতে। আচ্ছা, ও পুজোটা করে নিক, এখানে বসে পড়লাম। এই যে কেটে নিয়েছি আম টাম, সব কেটে নিচ্ছি। ধরো দুপুরবেলাতে খাবার আজকে, তাই আজকে চিড়ে মাখবো, সেই জন্যই একবারে এক থালা আম কেটে নিচ্ছি। তারপরে ওইদিকে তোমার কলা টলা সব রেডি করবো। স্নান করে চলে এসেছি, আগেই সব সারাসুরো হয়ে গেছে। আর চিড়েটা মাখতে আজকে আমি আমার কর্তামশাইকে বলেছি যে আজকে চিড়েটা তুমি মাখবে, তাই ও চিড়েটাকে মাখবে। আমি এখানে মাপ করে নিয়ে নিচ্ছি। ওকে বললাম যে কতটা দেখবে দেখে নাও,
কারণ হচ্ছে ও বলছে যে মুড়ি খাবে, সবটা চিড়ে খাবে না, একটু মুড়ি খাবে, সেজন্য ওকে দেখিয়ে নিলাম একবার। তাই ছাড়া তিনজনে একটু চিড়ে মাখবো আর একটু মুড়ি মাখবো এরকম। শোনায় হয়তো মুড়ি খাবে না, আমি আর ও মুড়ি চিড়ে যে কোনো একটা কিছু মেখে খাবো এরকম করে, ও হয়তো খাবে না। আর ধরো মঙ্গলচন্দ্রের যে মুড়ি বা চিড়ে ধরো একবারই মাখিয়ে খেতে পারবো, সেই জন্য একবারই সব নিয়ে নেবো। আচ্ছা, এখানে তরকারিটা হয়ে গেছে একদম, এই যে তরকারিটা নিয়ে নেবো আর একটু মুড়ি বাড়ি একবারই নিয়ে বসে পড়ছি সবাই মিলে একসাথে। কলাটা আনতে হবে, যাও কলাটা নিয়ে এসো। এটা হলো আমার মায়ের হাতের পাতা দই। প্রতিবারই মা এভাবে দই পাতে, আমার দই খেতে ভীষণ ভালো লাগে। এই যে ওকে মাখতে দিলাম, ও চিড়ে কলা আম সব মাখবে। তার কারণ হচ্ছে ও বলে আমার মারা দেখো এইভাবে মাখতো, এইভাবে মাখতো। হ্যাঁ দেখো মা যেমন করে মাখতো, হ্যাঁ আমরা বসে থাকতাম ছোটোবেলায়, অমনি করে মা মেখে কখন একটু করে দেবে, আমরা সেটা প্রসাদ হিসেবে খাবো বলে। তাই আমি বললাম তুমি তাহলে মাখো। হ্যাঁ, আর যে পুজো করিয়ে ধরো প্রসাদগুলো নিয়ে নিয়েছিলাম, সব প্রসাদের আম ছিল, কলা ছিল, তার সঙ্গে ঘরে যেটুকু কাটলাম সেগুলোকে সব নিলাম নিয়ে। তাই বলছে আমি অমনি করে মাখবো দেখো, নিয়ে ও ওই জন্য মাখছে। আর এখানে তরকারিও নিয়ে নিয়েছি, একবারে মুড়িটা একটু মাখিয়ে খাবো করে। আর এই যে দই, হ্যাঁ দইটাও নিয়ে নিয়েছি, একবারে এক বাটি বের করে নিয়ে চলে এলাম, যতটা লাগবে খেয়ে নেবো, তারপর বাকিটা আবার ধরো এমনি শুধু মুখে খাবো তার জন্য। আর সোনাই শুধু মুখে দই খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ তাই বেশ তুমি তাহলে মাখো, আমি সব এক এক করে বয়ে বয়ে নিয়ে আসছি। আর একবারে তিনজনে বসে পড়বো, ওই জন্য ভালোও লাগে একসঙ্গে খেতে। ও বলছে হ্যাঁ অমনি করেই ভালো লাগে, আমরাও মাদের কাছে এইভাবে বসে থাকতাম। তারপরে মারা যখন মেখে মেখে দিত আমাদেরকে, হ্যাঁ মারা খেত, কিন্তু মা আমাদেরকে মেখে দিত এক বাটি করে, আমাকে দাদাকে, হ্যাঁ দিদিরাও বসতো। দিদিরা তখন বিয়ে হয়ে গেছে বলে, মানে আমার দুই ননদের আর কি বিয়ে হয়ে গেছে। দাদা আর ধরো বসে থাকতো, ছোটোবেলায় কথা বলতো, গল্প করছিল, বসে থাকতো, তখন নাকি এরকম করে ওরা এক বাটি করে খেত। আর তারপর ধরো মা খেত, ঠাকুমা খেত, এরকম। যাই হোক গল্প করতে করতে ওর সঙ্গে গল্প শুনতে শুনতে দইটাও দিয়ে দিতে বললো একবারে। ও নিজেই এখন বলছে যে হ্যাঁ আমার মারা এমনি দই পারতো। হ্যাঁ আগেকার দিন তখন খাঁটি গরুর দুধ, আর খাঁটি গরুর দুধের ধরো সে দই একদম সে চাপ চাপ দই হতো। আর ওদের ঘরে গরুও ছিল, হ্যাঁ গরু ছিল, তারপরে তোমার মুনিশ বাগাল সব ছিল, তারা সব গরু দেখাশোনা করতো। ঘরের খাঁটি দুধের দই কি বলছে অপূর্ব নাকি, ঘরের জাম, ঘরের আম, এখন সব কিনে নিয়ে আসছি গো। হ্যাঁ কোনো কিছু কিনতে হতো না বাবাকে, শুধু কলা হয়তো কিনে আনতে হতো। ঘরের জাম ছিল, ঘরের লিচু গাছ ছিল একটা, লিচুটা টক হতো বলছে, লিচুটা খুব টক, খুব মিষ্টি ছিল না, বাবা লিচুটা একদম গাছটা কেটে দিয়েছিল পরে। কিন্তু ঘরেরই আম ছিল, 2 রকম আম গাছ ছিল। তারপরে ঘরের নারকেল গাছ ছিল, দেখেওছি আমি বিয়ের পর গিয়ে দেখেছিলাম, কিন্তু খুব বেশি গ্রামের বাড়িতে যাওয়া হয় ওঠেনি। হ্যাঁ আমি খুব কমই গেছি, তার জন্য গল্প করে যখন শুনি, আমার বিয়ে অনেক পরে হয়েছে, যার জন্য যখন গল্প করে বলে শুনতে পাই, সেগুলো সবই বলে, আমার ননদরাও বলে, আমার 2 দিদিও বলে যে সব রকম ছিল, সব কিছু খেয়েই আমরা ঘরের তৈরি খেয়ে সব মানুষ হয়েছি আমরা। এখন সব ভেজাল খাওয়া, সব নাকি কিনে খেতে হয়, এটাই হচ্ছে কথা, মানে বড় দুঃখ এইটাই আর কি আমাদের। চলে এলাম বন্ধুরা এখানে পরোটা করতে, যেহেতু আজকে জানো মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, তার জন্য ওবেলা সবাই আমরা আজকে চিড়ে মুড়ি খেয়েছিলাম। ওবেলা মেখেছিল আমার কর্তামশাই চিড়ে, আর এবেলা আমি মাখছি এখানে ময়দা নিয়ে পরোটা করছি, সবারই জন্য এখানে পরোটা করছি আজকে। আর তোমাদেরকে দেখিয়েছি ওবেলা কুমড়োর তরকারি করে রেখেছিলাম। আর এই যে মিষ্টি আনা হয়ে গেছে, এখানে রসগোল্লা নিয়ে চলে এসেছে, রসগোল্লা আমার ফেভারিট সোনায়ের। আর আমি ভালোবাসি পান্তুয়া খেতে, পান্তুয়া বা ভাজা মিষ্টি খেতে বেশি ভালোবাসি আমি। তা যাই হোক সেটা আমাদের এখানে বৃষ্টিও করেনি, যার জন্য পেলাম না, তাই রসগোল্লা নিয়ে এসছে। এবার ঝপাঝপ পরোটাগুলো করে নিই, তারপর তখন গরম গরম একদম পরোটা খেতে দিয়ে দেবো, সবাই খেয়ে নেবো। তাহলে হাতগুলো পরোটা করে নিয়েছি, আর একটু বাকি আছে এখানে। আর এই 2টো হলেই একবারে গরম গরম খেতে দিয়ে দেবো। আমার কর্তামশাই, আমার মেয়ে সব বসে আছে খাওয়ার জন্য। পরোটা করা কমপ্লিট, এই যে দিয়ে দিয়েছি ওকে, সোনাইকে, আমি নিয়ে নিয়েছি। আর তোমরা ভাববে দেখো খেলাম তো মোটে ওকে দিয়েছি 4টে, আমার 2টো, সোনাইয়ের 2টো, করেছি কতগুলো পরোটা দেখো, এখনো এতগুলো পরোটা, এতগুলো, এখানে প্রায় 8খানা পরোটা আছে। কি কারণে না, আমরা পরের দিন বাসি খাবো। বাসি পরোটা, বাসি রুটি, বাসি লুচি আমাদের ভীষণ ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট এরকম বাসি পরোটা, লুচি? তা চলো এবার মিষ্টিগুলো বেড়ে দিই এক এক করে, নিয়ে গরম গরম পরোটা দিয়ে দিই খেতে, নিজেরাও খেয়ে নিই। তার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলকে ভালো রেখো। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আমার ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।